নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল গোপালের দর্শন নিয়ে আজকে সকালটা শুরু হয়েছে। গোপালকে আমাদের মা ভালোভাবে রেডি করে দিয়েছে, ভোগ লাগিয়ে দিয়েছে। মায়ের সকাল সকাল পুজো হয়ে গেছে। পুজোটা সেরে মা আজকে চিংড়ি মাছ করবে আর মাশরুম করবে। তো মাশরুমটা কি মাশরুম যেন গো? অষ্টমী ছাতু ওটা। তো এখন ওটা 500 টাকা কেজি চলছে। তো সেটাই কালকে দুয়ারে বিক্রি করতে এসেছিলো। তো সেটাই আমরা 250 মতো নিয়েছি। 250 না 500 মতো নিয়েছে মনে হয়, 500 নিয়েছে। তো ওটা রাখা আছে, হাফ আজকে হবে হাফ কালকে হবে। তো মা বললো তুই তো পারবি না ভালো করে করতে, তো আমি করব, খেয়ে দেখবি কেমন লাগে। তো সেই জন্য মায়ের সকাল সকাল পুজোটা সেরে নিয়েছে। আর এদিকে আদি আর আদির ভাই মানে ইউভান বল নিয়ে খেলছে। বলটা কিছুদিন থেকে নিখোঁজ ছিল, সকাল থেকে তদন্তে চললো। ডিটেকটিভে ছিল অয়ন কবি, শুভায়ন কবি এবং ইউভান কবি, তিনজন মিলে ডিটেকটিভ হয়েছিল। খোঁজাখুঁজির পরে শেষে ওর কাকিমার রুম থেকে মানে আমার রুম থেকে ছপ্পরের তল থেকে বলটা বেরিয়ে এলো। তারপর দু ভাইয়ে মিলে বলটা নিয়ে খেললো। এদিকে আমাদের পুচকোকে আমি সকালবেলা একবার খাবার খাইয়ে দিয়েছি। খাবার খাওয়ানোর পর ওর ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। আর সবাই নিজের নিজের নিত্য কাজে লেগে পড়েছি। আর আজকের ব্রেকফাস্টে ছিল রুটি আর বেগুন আলুর তরকারি। রুটিটা করাই ছিল, সেজন্য রুটিটা করিনি, ওটাতে শুধুমাত্র তেলটা দিয়ে দিয়েছিলাম রুটিতে। এদিকে মাও অষ্টমীর ছাতুটা চাপিয়ে দিয়েছে। কি করে করছে পুরো পদ্ধতিটা এখানে দেওয়া আছে, ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা পাশে থাকবেন, এইভাবেই ব্লগগুলো দেখতে থাকবেন, এনজয় করতে থাকবেন, ভালো ভালো কমেন্ট করতে থাকবেন। অনেকটা এগিয়ে গেছি, মোটামুটি অনেকগুলো আমাদের স্তর যেগুলো ছিল বা লেভেল বলতে পারেন কমপ্লিট হয়ে এসেছে। আরও যেন পারি, আপনারা সবাই প্লিজ পাশে থাকুন। আর হাতে গোনা কিছুদিন পরে আসছে মহালয়া, তারপরে দুর্গাপূজা। বাঙালিরা হয়তো এই 4-5টা দিনের জন্য 365টা দিন অপেক্ষা করে থাকে। এই তো বাঙালিদের আভিজাত্য বা বাঙালিদের পুজোর বা উৎসবের মাহাত্ম্য কথাতেই আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। সত্যিই যেন তাই, মানে বাঙালিরা বাঁচেই পার্বণের জন্য। পার্বণ হয় না বাঙালিদের জন্য, মানে বাঙালিরা বাঁচে পার্বণের জন্য। দেখুন প্রত্যেকটা মাসে কিছু না কিছু পুজো অনুষ্ঠান বধ কিছু না কিছু লেগেই আছে, মানে লোকালিটি অনুযায়ী এক একটা করে অনুষ্ঠান চলতেই থাকে। এখানে আমি বাবুর জল গরমটা শেষ হয়ে গেছিলো, সেটা ফুটিয়ে রেখে দিয়েছি, দেখছি এখনও গরম হয়নি কি হয়নি না, এখনও হয়নি, ফুটতে দেরি আছে, সেই প্রিপারেশনগুলোই চলছে। তারপর বাবুকে যে ঘুম পাড়াবো, কবি বাবুকে খেতে দেবো, আর ভাতটা চাপিয়ে চলে যাব, বাকি রান্নাগুলো মা করবে। তো মোটামুটি আমাদের ঘর ঝাড়াঝাড়িও ফিনিশ হয়ে গেছে, আর সব সব কাজই মোটামুটি হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকুন। আর সরি যদি অশ্লীলভাবে আমার ভিডিওটা এসেছে, কিছু মাইন্ড করবেন না। তো কারণ সবসময় প্রিপেয়ার থাকি না, সেই জন্য কিছু মনে করবেন না। যাই হোক, ব্লগটা দেখতে থাকুন। আর আগামীকাল মমতা দিদা মানে আমাদের দিদা, মা হচ্ছে মমতা দিদার ছেলের মুখ দেখেছিল, মা হচ্ছে ভিক্ষে মা। তো মা মমতা দিদার মেয়েকে, বৌমাকে, সবাইকে, ছেলেকে, সবাইকে মা গিফট করেছিল পুজো উপলক্ষে শাড়ি টাড়ি। তো মমতা দিদা তার দ্বিগুণ ঘুরিয়ে দিয়েছে, আমাদের দুই বউকে, মাসিকে, মাকে, বাবাকে, সবার জন্য শাড়ি এনেছিল। শাড়িগুলো আমাদের খুব পছন্দ হয়েছে, মানে এত সুন্দর হয়েছে কালারগুলো, রঙগুলো, খুবই আনন্দ লাগছে পেয়ে। তো আপনি প্রত্যেকটা ভিডিও আমি মানে ভিডিওটাই আমি আপনাদের দেখাতে থাকবো যে কেমন লাগে। এখানে মা মাছগুলো ভেজে নিচ্ছে, আর শাড়িগুলো দেখুন, ব্লগে দেখতে থাকলেই বুঝতে পারবেন যে কেমন আছে শাড়িগুলো। শাড়িগুলোর রঙগুলো খুব সুন্দর, মায়ের শাড়িটার কালারটাও খুব সুন্দর, আমার শাড়ির কালারটাও খুব সুন্দর, প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখতে। আর এগুলো ফলস পিকও করালেই হয়ে যাবে, ব্লাউজ না করালেও চলবে, কারণ ওগুলোর অন্য ম্যাচিংয়ের ব্লাউজ আছে, সেগুলো দিয়েই পরা যাবে। এখানে বাবু সেই শাড়িগুলো বের করে করে খেলছে। দেখুন এই যে একটু এই হালকা কালারটা এটা মাছি, তারপরে এইদিকে পিঙ্ক পিঙ্ক দেখছেন এটা মায়ের, আর একটা গ্রিন গ্রিন দেখাচ্ছে ওটা আমার। তো ওগুলোই মা খুলে দেখছিল, মায়ের থেকে আগে মায়ের নাতি খুলে 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 সব কটা জিনিস দেখছে। খুব দুষ্টুমো বেড়ে গেছে, সবসময় দুষ্টুমো করতে শিখেছে, একা ছাড়া যাচ্ছে না। ঘুমটাও খুব কম হয়ে গেছে, যত বড় হচ্ছে ঘুমটা কম হচ্ছে। তো কিছুদিন সর্দির জন্য ওকে স্নান করাইনি, তো আজকে ভালোভাবে সাবান টাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নিলাম। আর এই যে ক্লিপটা দেখছেন, এটা হচ্ছে ঠাকুর ঘরে ও ট্রাঙ্কের ওপর উঠে বসে আছে, কি করছিল জানি না, হয়তো ওর বাবার সাথে খেলা করছিল, সকালে আমি দেখিনি কি করছিল। দেখছেন এটা মেজারমেন্ট কাপটা নিয়ে খেলছে, কেমন কিচ্ছু মুখে দিতে বাকি রাখে না। ওর আসলে দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে, সেই জন্য দাঁতগুলো গুলগুল গুলগুল করছে, সেই জন্য সবসময় মুখে দেওয়া যায়। ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।